নিঃশ্বাস ফেলতে পারবে। আপনার মনে আছে তালিকা করতে চাই, আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে, আমাদের অনেক কথাও রয়েছে যেগুলো স্বাধীনতার পরে অনেকেই ব্যক্ত করেছেন, ব্যক্ত করতে পারেন নাই। একজন মুক্তিযুদ্ধের জেনারেল আমিন আহমেদ চৌধুরী, জেনারেল আমিন আমাকে একদিন নদী থাকা অবস্থায় বললো যে স্যার আমার বাড়ি টুঙ্গিপাড়া, বাঁশবাড়িয়া ইউনিয়ন, ডুমুরিয়া গ্রামে, মধুমতি নদীর তীরে। আমি আপনার কাছে আসছি, ওই এলাকার লোকের আমরা বললেন যে আপনি একজন বীরত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাহলে পরে আপনি আমাদের কি করবেন? আমি বললাম যে দেখো ভাই, তোমরা তো আসতো আমার কাছে, যেখানে এত বড় বিশাল নেতা শেখ মুজিব, তার বাড়ি টঙ্গিপাড়ায়, ওই গ্রামে আমার বাড়ি, সঙ্গে আমার বাড়ি। আমি তো একজন বীরত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা কদর করেনি, একদিন ব্যাংকে এক কাপ চাউল করতে খাওয়ানি। আমি তাদের কাছে কি পাবো বলুন? আমাকে যারা সম্মান করে না, আমি একজন রণাঙ্গনের বীরত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যারা আমাকে কোনোদিন ব্যাংকে এক কাপ চা খাওয়ায় নাই, তাদের কাছে গেলে আমি বললে কি কাজ করবি বলো? আমার বললো যে একটা হাসপাতাল করে দেয় নদীর তীরে। আমি বললাম যে ছবি লাগবে 40-100 যদি দেয় আমি 1 মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। উনি 1 সপ্তাহ পরে নিজের 40% জমি দান করলেন, ওখানে 2তলা বিল্ডিং করে একটা স্বাস্থ্য কেন্দ্র আমি করে দিয়েছি, ডাক্তার বেস করে দিয়েছি। তো উনি খুব দুঃখ পেল। পরবর্তী সময়ে বেগম জিয়া 2001 সালে ক্ষমতায় আসছে, তাকে ডিজি এদিকে রোশন ডিজি করেছিলেন, বীরত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাই আমার দুঃখ হয় যে একজন বীরত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধার যখন এই দেশে মূল্যায়ন হয় নাই, আপনাদের মূল্যায়নটা কি ভাবো? এখন ব্যাপার হচ্ছে আমাদের ভিড়ে আসলটা পরিচয় দিতে সরকার লজ্জা করে, আসল তারা পরিচিত মুক্তিযোদ্ধা, এরা পরিচয় দিতে লজ্জা বোধ করে, হ্যাঁ, এরা লাফালাফি শুরু করে দেয়। তা আমরা মনে করি যে সত্য, আমার নবী বলছেন সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত হবে। আমার নবী বেঁচে দিয়ে বলেছেন, তাদের নবীর জামানায় নবী বলছেন সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্ত হবে। আজকে 54 বছর পরে মিথ্যা আমরা কই আছে? তারা বলছে আমরা এই সব কিছু, আমরা সব এই কাজ বদল কেন আপনার মামারা সোয়ানি হয়ে গেল, রুই হয়ে গেল আপনার মামারা। কারণ এরা হয়েছে এই দেশের সব কাজ জেনেছিল, এই দেশে তো চুরি তাই টাকায় দিন লুট করে বিদেশে টাকা পাচার করা, 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। আমাদের উপদেষ্টা আমার জানাইল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই লুটপাট কোম্পানি। এরা তো পালাবেন না, সিন্ডিকেট, এরা 2 লক্ষ টাকা করে শুরু করেছে। দেশের মানুষের করোনা 80 টাকা কিলো, বেগুন 100 টাকা কিলো কি চলতেছে? কাগজে মুদ্রা বানায় দেশে চালাবে, মুদ্রাস্ফীতি হয়েছে 3% পাবো, টাকার কোনো মূল্য নাই। আজকে দেশটাকে স্বাধীনতার স্বাদ মানুষের ঘরে পৌঁছায় না দিয়ে মানুষের কবি মানুষে খাইছে, তারপর আবার এই অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ রহমান উপরে থেকে এই দেশের রাজনীতিবিদেরা বহু সিরিয়াসলি করছেন, জেলে গেছে লক্ষ লক্ষ লোক জেলে গেছে, তারপর সরাইতে পারবে। আল্লাহ বলেন যে আমি মুহূর্তের বিরোধী। ভালো হয়তো সবাই যে সমস্ত আলোচনা তাদের সম্বন্ধে অনেক আলোচনা আছে। আমরা বলবো আজকে এই সভার সভাপতি জনাব সিরাজুল হক সাহেব, যিনি গত দিনে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন উনি আমাদের মাঝে মুক্তিযোদ্ধা হিসেবে এসেছেন। ভুয়া মুক্তিযোদ্ধা এদেরকে প্রতিহত করার জন্য, এদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তুমি আমার সাথে আসো। আমরা ধর্ম নির্বিশেষে আমরা মুক্তিযোদ্ধারা এক, সেই লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। ভাইয়ের আমার সিরাজুল হক সাহেব, উনি লৌহদীয় সংগঠক, কণ্ঠস্বর, কত
অত্যন্ত কঠোর পরিশ্রমী জনমান্য আমার সিরাজুল হক সাহেব, তাহলে তাকে নিয়ে ওনাকে নিয়ে ওনার সাথে যুক্তদেরকে নিয়ে আজ আমরা মাঠে নেমেছি, সাথে আপনাদেরকে সাথ পাওয়ার জন্যই আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। প্রত্যেক উপজেলা থেকে আমরা সেই সহযোগিতা কামনা করছি। ভাইরা আমার, যে সমস্ত অমুক্তির কথা বলা হয়েছে, তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই মুক্তিযোদ্ধার নাম দেখিয়েছে, তারা মুক্তিযোদ্ধা হয়েছে টাকার লোভে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার লোভে, সারা বছর সারা জীবন তারা ভাতা পাবে সেটার লক্ষ্যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মুক্তিযোদ্ধা সেজেছে। আমরা তাদেরকে দেখে দেব কিভাবে তারা এই মুক্তিযোদ্ধা, আমরা যারা কষ্ট করে নিজের রক্ত ব্যয় করে হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে এই স্বাধীনতা যুদ্ধে, সে সমস্ত আত্মা তারা অনেক আমাদের কাছে নিশ্চয়ই কান্না করছে, তাদের আত্মা শান্তি পাচ্ছে না এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে। আজকে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে তার মধ্যে মেন প্রধান হল জামালপুরের ডেপুটি কমান্ডার, দরকারি ডেপুটি কমান্ডার, আর নিজেকে কমান্ডার দাবি দিয়ে যে সমস্ত কীর্তিকর্মগুলো করেছে সেগুলো ফিরস্তি আপনারা পায়ে যাবেন। এই সুজাতারে ডেপুটি কমান্ডার হয়েও সে মুক্তিযোদ্ধা না হয়েও সে মুক্তিযোদ্ধার দাবি দিয়েছে। আর ভাই ছিল আজহার, সে ছিল মুক্তিযোদ্ধা। সেই আজহার রশিদ কোম্পানিতে ছিল, যেটা ওই মাধবগঞ্জে ইসে ছিল ওই কোম্পানিটা চাঙ্গুস কালীবেতে। সেখানে এই রশিদ কোম্পানি ওরা ডাকাতি করত, এবং তাদের তালিকায় কোনো নাম নেই। সেই তালিকায় ছিল তার ভাই, সে তার সাথে রশিদ কোম্পানির সাথে সংযুক্ত ছিল। তার কীর্তিকলাপ ছিল খুবই খারাপ। সে ডাকাতি করত, দিন ডাকাতি করতে যে পুলিশের গুলি খেয়ে সে মারা গেছে। মারা যাওয়ার পর তার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা দিয়েছে সুজাত আলী। এই সুজাত আলী তার সার্টিফিকেট ব্যবহার করে বাংলা ফর্মে লিপিবদ্ধ হয়ে ও যে সমস্ত কার্য করেছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।